আল কোরআনে যদি সিজদার উল্লেখ নিয়ে অধ্যয়ন করেন, সমগ্র কোরআনে যদি অনুসন্ধান চালান যে কোথায় আল্লাহ সিজদা নিয়ে কথা বলেছেন, সিজদা নিয়ে কথা বলেছেন তখন যখন বিস্ময়কর কিছু ঘটে, যখন কোনো মিরাকল ঘটে, যখন জাদুকরেরা দেখলো যে মুসা আলাইহিস সালামের লাঠি সাপে পরিণত হয়ে গেল এবং খেয়ে ফেললো। মা ইয়াফিকুন, তারা যা কিছু বানিয়েছিল তার সব কিছু তারা নিজেদের আর থামিয়ে রাখতে পারেনি, তারা সিজদায় অবনত হয়ে গেল। যখন খ্রিস্টানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে এলো, তারা কোরআনের তিলাওয়াত শুনলো, তারা আ'য়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i, তুমি দেখবে তাদের চোখ অশ্রুতে ভেসে যাচ্ছে। ইয়াখিরুনা লিল আযকানি সুজদা, তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে, কারণ তারা কোরআনের অলৌকিকতায় এতটাই অভিভূত হয়ে পড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে একটি ঘটনা আছে, কাফিররা শুনছিল, তারা কোরআনে বিশ্বাস করে না, তবুও তারা শুনছিল। আনজারতুকুম সাইকাতান মিসলা সাইকাতি আদ ওয়া সামুদ, যখন আয়াত অবতীর্ণ হলো, আমি তোমাদের বজ্রপাতে ধ্বংস হওয়ার সতর্ক করছি, আজ সামুদ জাতির নিকট আসা বজ্রপাতের ন্যায়। তারা নিজেদের থামিয়ে রাখতে পারেনি, তারা সিজদায় লুটিয়ে পড়ে। কোরআন বারবার বর্ণনা করছে যখন বিহবল কিছু ঘটে, যখন অবিশ্বাস্য কিছু ঘটে যা আল্লাহ ঘটান আর যা কেবল আল্লাহর পক্ষেই ঘটানো সম্ভব, তখন মানুষ আল্লাহর শক্তিমত্তাকে এতটাই উপলব্ধি করে যে তাদের উভয় হাঁটু ভাঁজ হয়ে যায়, অহংকার ধূলিসাৎ হয়ে যায়, আর এই কপাল যা আমাদের অহমিকা বহন করে মাটিতে লুটিয়ে পড়ে।